আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে আজ পরিচয় করে দিব আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী ভাইদেরকে, যারা সুনামগঞ্জ সরকারি কলেজের পূর্ববর্ষে মেসে থেকে বেচলার জীবন পরিচালনা করছেন এবং অনেক কষ্ট করে মা বাবার স্বপ্ন পূরণ এবং দেশের জন্য একজন সৎ, দক্ষ, যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আজ তাদের মনের অনুভূতিগুলো আমরা জানবো। প্রথমে শুরু করছি আমাদের নাজমুল হাসান ভাইয়ের কাছ থেকে, ওনার অনুভূতি আমরা শুনবো। জি নাজমুল ভাই, আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হুদা, এবার এইচএসসি পরীক্ষার্থী। তো আজকে আমরা এখানে সবাই আজকে অনেক রাত হয়েছে, আমরা ম্যাচ থেকে সবাই এখানে আসলাম। এখানে আসলে কলেজ গেটের সামনে এসে এখন আমরা বসে আছি একসাথে, খুবই ভালো লাগতেছে। আমি আমার অনুভূতি কথায় প্রকাশ করতে পারবো না, আমার ভিতর হয়তো সেই কথা নেই। আমি আমার যে অনুভূতি, আমার যে আজকে যে ভালো লাগতেছে, সেই ভালো লাগাটা আমি আমার বর্ণমালা দিয়ে, আমি আমার আবেগ দিয়ে, ভাব দিয়ে প্রকাশ করতে পারবো না। এই জন্য আমি আমার বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ। জি, আমরা কথা শুনছিলাম আমাদের নাজমুল হাসান ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে আমরা কথা শোনার জন্য অধিক আগ্রহে বসে আছি আমাদের আরো কয়েকজন ভাই। আমরা মারুফ ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। মারুফ ভাইকে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, প্রথমেই সাইব ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাইব ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমেদ। আমি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। তো আজকে মেচে যখন সবাই একসাথে জালমুড়ি একটা পার্টি দিলাম, ওই পার্টির পরে আমরা সবাই হঠাৎ করে মনে হলো যে একটু বাহির থেকে একটু হেঁটে আসি। এখন প্রায় রাত বাজে 2টা। সো আমরা এই 2টার সময় রাত্রে কলেজ গেটের সামনে আমরা একসাথে বসে গজল রেকর্ড করলাম এবং আরো অনেক কিছু করতেছি। তো এখানে আমাদের অনুভূতিটা অনেক ভালো। আজকে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। আমার আরো বড় ভাই আছে, ফরহাদ ভাই আছে, ওনারা কিছু বলবেন। আসসালামু আলাইকুম। জি, সুপ্রিয় দর্শক ভাইরা, আমরা কথা শুনছিলাম আমাদের মারুফ ভাইয়ের কাছ থেকে। খুবই সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। আসলে আমরা আজ মুড়ি পার্টি দিয়েছিলাম আমাদের মেসে। পরবর্তীতে গল্প করতে করতে এক সময় বেরিয়ে আসে আমাদের মেস থেকে, এবং আমার পক্ষ থেকেই চা চক্র হয়েছে। তেমন আপ্যায়ন করতে পারি নাই ভাইদেরকে। তারপরে হঠাৎ হেঁটে আস্তে আস্তে কলেজ গেটের সামনে আসলাম। মনে করলাম এই কলেজ গেটের সামনে বসি, কারণ আজকে জানি আমাদের কারোর চোখে ঘুম লাগতেছে না, যার কারণে বসলাম। বসে আমরা গজল শুনছিলাম। এখন আমার প্রত্যেক কাছ থেকে অনুভূতি শোনার জন্য ইচ্ছা প্রকাশ করলাম আর কি। তাই অনুভূতি শুনবো এখন আমাদের সুদূর রংপুর থেকে আগত আমাদের ফরহাদ ভাইয়ের কাছ থেকে। সুদূর রংপুর থেকে সুনামগঞ্জ সরকারি কলেজটাকে দেখার জন্য এসেছেন ভাই। ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। এখন আমাদের রংপুরের ভাই ফরহাদ ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাইব ভাই আমাকে বক্তব্য দেওয়ার জন্য, আমার অনুভূতি প্রকাশ করার জন্য সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে আমাদের মেসের এক ঝাঁক মেধাবী স্টুডেন্টকে নিয়ে আমরা এত রাতে আজকে এদিকে আসছি। শত পরিশ্রম এবং ক্লান্তির মাঝে মনকে বোঝানোর জন্য, এত পড়াশোনার মাঝে ব্যস্ত থাকার পরও আমরা এই সময় এখানে সবাই এসেছি এত রাতে। এজন্য যে কষ্টটা সেটা যেন দূর হয়ে যায়, পরিশ্রম করি সেই পরিশ্রমটার জন্য ক্লান্তিটা দূর হয়ে যায়। আসলে আমরা সবাই একসাথে এসে এখানে যতক্ষণ কাটাইলাম, পুরো সময়টা ছিল একটা মজাদার, একটা অনুভূতিহীন, বা এটাকে ভাষায় বোঝানোর মতো না, তবে অনেক সুন্দর হয়েছে। আমার অনুভূতি বলে না। সকলকে ধন্যবাদ, সবাই একসাথে এরকম সুন্দর একটা আয়োজনে বসার জন্য। জি, আমরা কথা শুনছিলাম আমাদের সুদূর রংপুর থেকে আগত ভাই ফরহাদ ভাইয়ের কাছ থেকে। এরপরে যাই আমরা কথা শুনবো সুদূর
ভাটি বাংলার যেখানে মৎস্য এবং পাথর বলা হয় ঘাটি, সেই সুদূর মৎস্য পাথর দান সুনামগঞ্জের পান, সে এলাকার আমাদের একজন ভাইয়ের নামটা হচ্ছে ছাত্রদলের রাকিব ভাইকে আমরা পেয়ে ধন্যবাদ, অতি আনন্দে আবেগে আপ্লুত হয়ে আত্মহারা হয়ে যাচ্ছি। এখন আমাদের রাকিব চাচ্চুর কাছ থেকে কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমি রাকিব আহমেদ। আমি সুনামগঞ্জ সরকারি কলেজের সেকেন্ড ইয়ারে পরিবর্তনে একটা মুড়ির পার্টি হয়েছে। হঠাৎ করে আমাদের বড় ভাই সাহেব ভাই বলছেন যে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। বাইরে আবহাওয়াটা অনেক, সবাই আমরা চলে আসলাম মেস থেকে। এসে চা খাওয়ার পরে সাহেব ভাইয়ের পক্ষ থেকে আমরা চা খাইছি, তার জন্য সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসার পরে আমাদের সরকারি কলেজে এসে দেখলাম যে এখানে আসার পরে দেখছি অনেক সুন্দর লাগতেছে সরকারি কলেজের গেটটা, তাই আমরা সবাই বসলাম। বসার পরে আমাদের সাহেব ভাই বড় ভাই অনেক সুন্দর একটি অনেক গজলগুলো বলছেন। এখন আমাদের যে একটা অনেক রাত হয়ে গেছে কিন্তু আমাদের কারো চোখে ঘুম নাই। এখন সবাই বলতেছে যে ফজর নামাজ পড়ে একবার ঘুমাইবা। তো আমি কি বলতে চাচ্ছি, শিবিরের সভাপতি কে? শিবিরের সভাপতির বয়স কত? সে কি ছাত্র, আদৌ ছাত্র? এটা আপনাদের কাছে আমি জানতে চাই। শিবিরের আয়ের উৎস কি? আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, আপনারাই বলুন শিবিরের আয়ের উৎস কি? আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত আবেগী ভাই, যিনি কথায় কথায় ওনার অতিরিক্ত আবেগ প্রকাশ করেন। ওনার কাছ থেকে আজকে ওনার অনুভূতি শুনবো। ভাই, আপনি আজকে এখানে এসে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরাল হবে কি? আজকের এই মুহূর্তে সবাই উপস্থিত আছেন আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী ভাই মোহাম্মদ ফরহাদ